সোনা যদি না থাকতো তবে হয়তো আজকের বিশ্ব মানচিত্র থেকে চিরতরে মুছে যেত তিনটি শক্তিশালী দেশ। যখন ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল এদের অর্থনীতি, ঠিক তখনই এই হলুদ ধাতুটি ফিরিয়ে দিয়েছিল তাদের অস্তিত্ব। কিন্তু কিভাবে? চলুন জানা যাক তিনটি দেশের সেই অবিশ্বাস্য বাঁচা মরার গল্প। ১৯৩৩ সালের ৫ই এপ্রিল যুক্তরাষ্ট্রে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন তখন চরম আকার ধারণ করেছে। প্রায় ৯,০০০ ব্যাংক বন্ধ, ৪ জনের মধ্যে ১ জন বেকার। বাজারে পণ্যের দাম কমলেও মানুষের হাতে কোনো টাকা নেই। আমেরিকা তখন ছিল গোল্ড স্ট্যান্ডার্ডে, অর্থাৎ নির্দিষ্ট দামের ডলারকে সোনায় বদলানো যেত। ব্যাংকগুলোর উপর মানুষের বিশ্বাস উঠে যাওয়ায় সবাই টাকা তুলে সোনা কিনে ঘরে জমা রাখা শুরু করলো। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডের নিয়ম অনুযায়ী সোনার মজুদ ছাড়া নতুন ডলার ছাপানো অসম্ভব। পরিস্থিতি সামলাতে নতুন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এক কঠোর ঐতিহাসিক আদেশ জারি করলেন, এক্সিকিউটিভ অর্ডার ৬,১০২। আদেশে স্পষ্ট বলা হলো, মার্কিন নাগরিকেরা আর নিজেদের কাছে সোনা রাখতে পারবেন না। যাদের কাছে সোনা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের কাছে জমা দিতে হবে। অমান্য করলে ১০ বছর পর্যন্ত জেল আর $১০,০০০ জরিমানা। সরকার মানুষের কাছ থেকে প্রতি আউন্স সোনা কম দামে কিনে পরবর্তী তার সরকারি দাম বাড়িয়ে দেয়। ফলে ডলারের অবমূল্যায়ন হয় এবং বাজারে টাকার সরবরাহ বাড়ে। পরবর্তীকালে ১৯৩৫ সালে সুপ্রিম কোর্ট সরকারের এই সিদ্ধান্তকে বৈধতা দেয়। আমেরিকার এই বিশাল সোনার মজুদি পরবর্তীতে মার্কিন ডলারকে পুরো বিশ্বের কেন্দ্রীয় মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। ঠিক ৬০ বছর পর ১৯৯১ সালে একই ধরনের মহাসংকটে পড়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই নেমে গিয়েছিল যে মাত্র ২ থেকে ৩ সপ্তাহের আমদানি চালানের ডলারও ছিল না। আন্তর্জাতিক বাজারে দেশ দেউলিয়া হওয়ার উপক্রম। উপসাগরীয় যুদ্ধ, তেলের চড়া দাম আর রাজনৈতিক অস্থিরতায় পরিস্থিতির রূপ নেয় চরম সংকটে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী চন্দ্রশেখর এবং পরবর্তীতে নরসিমা রাও ও অর্থমন্ত্রী মনমোহন সিং এর নতুন সরকার IMF এর কাছে সাহায্যের হাত বাড়ায়। কিন্তু IMF ঋণ দেওয়ার আগে চাইল কঠিন জামানত। এরপর শুরু হয় এক পরম গোপন অপারেশন। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে সোনা বের করে কঠোর নিরাপত্তায় বাক্সে বন্দী করা হয়। কাস্টমসের নথিতেও গোল্ড শব্দটি গোপন রাখা হয়। রাস্তায় কড়া নিরাপত্তায় সোনা ভর্তি গাড়ির চাকা পাংচার হওয়ার মতো রোমাঞ্চকর ঘটনাও ঘটেছিল। প্রথমে ২০ টন এবং পরবর্তীতে আরও ৪৭ টনের বেশি সোনা বন্ধক রেখে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে পাঠিয়ে দেওয়া হয়। তবেই মেলে ঋণের টাকা। সোনা বন্ধকের এই দুঃসাহসিক সিদ্ধান্তই সেদিন ভারতকে চরম দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছিল। যুক্তরাষ্ট্র আর ভারতের সোনা ছিল সরকারের ভল্টে, কিন্তু ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ায় যা ঘটেছিল তা ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায়। ১৯৯৭ সালের এশীয় অর্থনৈতিক সংকটে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ভেঙে পড়ে। স্যামসাং, হুন্দাইয়ের মতো বড় বড় কোম্পানিগুলো দেনায় ডুবে যায়। IMF ৫৮.৪ বিলিয়ন ডলারের উদ্ধার প্যাকেজ দিলেও শর্ত পূরণ করতে গিয়ে লাখো লাখো মানুষ চাকরি হারান। ঠিক এই সময়ে এগিয়ে আসেন দেশের সাধারণ নাগরিকেরা। ১৯৯৮ সালের জানুয়ারিতে শুরু হয় জাতীয় গোল্ড কালেকশন ক্যাম্পেইন। টিভিতে সরাসরি প্রচারের পর শুরু হয় এক অভূতপূর্ব দৃশ্য। সাধারণ মানুষ ব্যাংকগুলোর সামনে দীর্ঘ লাইন দিয়ে নিজেদের পারিবারিক সোনা জমা দিতে থাকেন। শিশুর প্রথম জন্মদিনের সোনার আংটি পারিবারিক ঐতিহ্য, এমনকি দম্পতিরা নিজেদের বিয়ের আংটিও খুলে দেন দেশের অর্থনীতি বাঁচাতে। মাত্র ১০ দিনে ১০ লাখ মানুষ এবং পুরো অভিযানে ৩৫ লাখ মানুষ প্রায় ২২৭ টন সোনা জমা দেন, যার মূল্য ছিল $২.১ বিলিয়ন। এই জন ঐক্য ও আত্মত্যাগেই ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। ইতিহাস আমাদের দেখায়, যখনই কোনো দেশ অর্থনৈতিক ধ্বংসের মুখোমুখি হয়েছে তখনই সোনা হয়ে উঠেছে তাদের শেষ আশ্রয়স্থল। তাই তো আজও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো হাজার হাজার টন সোনা মজুত করে রাখছে।